আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। তো আজকের এই ভিডিওটি অনেক 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 গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা জজমের বিবরণ শিখব, অর্থাৎ জজমওয়ালা হরফ কীভাবে পড়তে হবে এই বিষয়টা আমরা বিস্তারিত আজকের এই ভিডিওতে শিখব। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না। যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন জজমওয়ালা হরফ কিভাবে পড়ব এবং জজমওয়ালা হরফ কোথায় কলকলা করতে হবে, জজমওয়ালা হরফ কোথায় মোটা করে পড়তে হবে, কোথায় পাতলা করে পড়তে হবে এবং জজমওয়ালা হরফ কোথায় হামস হবে। এই প্রত্যেকটা বিষয় আপনারা অবশ্যই বুঝবেন আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন। তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমরা জানি জজমওয়ালা হরফ অনেকভাবে পড়া যায়, অর্থাৎ অনেকটা পার্ট আছে জজমওয়ালা হরফ পড়ার। প্রথমটা হচ্ছে জজমওয়ালা হরফ স্বাভাবিক নিয়মে পড়তে হয়, তারপর জজমওয়ালা হরফ কলকলা নিয়মে পড়তে হয়, তারপর জজমওয়ালা হরফ হামসের অনুযায়ী পড়তে হয়, তারপর জজমওয়ালা হরফ মোটা এবং পাতলাও পড়তে হয়। তো প্রত্যেকটা বিষয় আপনাকে বুঝতে হবে। আমাদের কোরআন মাজিদ পড়তে গেলে যে বিষয়টা বেশি ভুল হয় সেটা হচ্ছে জজমওয়ালা হরফে। আমি যাদেরকে পড়াই কিংবা যারা আমার কাছে পড়ে, আমি তাদের কাছ থেকে একটা ভুল বেশি পাই, সেটা হচ্ছে জজমওয়ালা হরফ। তারা জজমওয়ালা হরফটা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। কোথায় কলকলা হবে, কোথায় হামস হবে, কোথায় কলকলা হবে না, হামস হবে না, কোথায় মোটা হবে, কোথায় পাতলা হবে, এই বিষয়টা ধরতে পারে না, এই জন্য বেশি ভুল করে। তো অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি। তো জজমওয়ালা হরফ বুঝতে হলে আপনাকে বুঝতে হবে জজম কি। তো দেখুন এখানে লেখা আছে উপরে মাথা বাঁকা, তার নাম জজম। জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়িত হয়। কলকলা অর্থ পাল্টা আওয়াজ করিয়া পড়া। কলকলা হরফ পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি হরফে জজম হলেও কলকলা করে পড়িত হয়, বাকি 23টি হরফে কলকলা হয় না। এখানে দেখুন এই যে কফের উপরে যে এই সাকিনটা আসছে, এই যে চিহ্নটা, এই সাইনটা, এই সাইনটাকে বলা হয় জজম। এটার নাম হচ্ছে জজম অথবা সাকিন। আপনি এটাকে জজমও বলতে পারেন, আবার সাকিনও বলতে পারেন। তো এই সাইনটা বা এই চিহ্নটা যদি কোনো হরফের উপরে আসে তাহলে ওই হরফটাকে বলা হবে জজমওয়ালা হরফ। যেমন কফের উপরে এই চিহ্নটা আসছে, তাহলে এই কফটা জজমওয়ালা হরফ হয়ে গেছে। তয়ের উপরে এই সাইনটা আসছে বা এই চিহ্নটা আসছে, তাহলে তটাও কি হয়ে গেছে, জজমওয়ালা হরফ হয়ে গেছে। তো এইভাবে যদি হরফের উপরে এই চিহ্নটা আসে তাহলে ওইটাকে বলা হবে জজমওয়ালা হরফ। আর এই জজমওয়ালা হরফ, এই যে জজমওয়ালা হরফ, এই জজমওয়ালা হরফ তাহার ডাইন দিকে হরকতের সাথে মিলায় পড়তে হয় একত্রে একবার। যেমন এই যে হামজা জবর আ, এটা হচ্ছে হরকত। হামজা জের ই, হামজা পেশ ও, এই যে হামজা জবর আ, ই, ও, এই প্রত্যেকটা হরকত আমরা জানি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। আর হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, এটা আমরা সবাই শিখছি। এর আগের ভিডিওতে আমি আপনাদের হরকত এবং তানভিনের উচ্চারণ সঠিকভাবে শিখাইছি। তো যদি সেই ভিডিওটি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিছি, সেখান থেকে দেখে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমরা জজমওয়ালা হরফ শিখব। তো জজমওয়ালা হরফ কার সাথে পড়তে হয়, হরকতের সাথে পড়তে হয়। কয়বার, একত্রে একবার মিল করে পড়তে হয়। যেমন হামজা জবর আ, আর এই হামজা গিয়ে কফকে ধরবে, হামজা কফ জবর আ ক, এভাবে। তো আমি একটাকে আপনাদের বলছিলাম যে জজমওয়ালা হরফ অনেকভাবে পড়তে হয়, অর্থাৎ জজমওয়ালা হরফ কলকলা নিয়ম আছে, হামসের নিয়ম আছে, আবার জজমওয়ালা হরফ মোটা পাতলা নিয়ম আছে। তো এখানে কলকলা করতে হবে। কেন কলকলা করতে হবে আমি আপনাদের আবার বলি। কলকলা হরফ হচ্ছে 5টা। কলকলা হরফ কয়টা, 5টা। কি কি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হচ্ছে কলকলার হরফ। কলকলার অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ, একটু পাল্টা আওয়াজ দিয়ে পড়তে হয়। তো এখানে কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হচ্ছে কিসের হরফ, কলকলার হরফ। তো যখনই এই কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হরফের উপরে এই সাইনটা আসবে, অর্থাৎ জজমটা আসবে, তখনই কলকলা করতে হবে। ভালো করে বুঝছেন, কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হরফে যখন এই জজম চিহ্নটা আসবে তখনই কি করতে হবে, কলকলা করতে হবে। যেমন হামজা কফ জবর আক, এটা বলা যায়, মানে বলতে হবে হামজা কফ জবর আ ক, আ ক, আ ক, এভাবে। তারপর হামজা কফ জের ই ক, ই ক। হামজা কফ পেশ উ ক, আ ক, ই ক, উ ক, এভাবে পাল্টা আওয়াজ দিয়ে কলকলা করতে হবে। তারপর তটা হবে হামজা জবর আ, আর হামজা গিয়ে ধরছে তকে, তাহলে হবে হামজা ত জবর আ ত, আ ত, এভাবে। হামজা ত জের ই ত, হামজা ত পেশ উ ত, আ ত, ই ত, উ ত। এখানে কফ এবং ত
এই দুটো হচ্ছে মোটা হরফ, এর জন্য কলকলাটা কি করতে হয়, মোটা করতে হয়। আ ক, ই ক, ও ক, আ ত, ই ত, ও ত, এভাবে আমরা কলকলাটা উপরের দিকে উঠিয়ে মোটা করে উচ্চারণ করব। আর বা জিম দাল এর তিনটা হচ্ছে পাতলা হরফ, তাই কলকলা পাতলা হবে এইভাবে। হামজা বা জবর আবে, এখন কিন্তু হামজা বা জবর আ ব বলবো না, বলবো আবে। হামজা বা জবর আবে, হামজা বাজের ইবে, হামজা বা পেশ উবে, আবে, ইবে, উবে। তারপর জিমটা কি হবে, বার মতো হবে। হামজা জিম জবর আজে, আজ হবে না কিন্তু, আজে এভাবে। হামজা জিম জের ইজে, হামজা জিম পেশ উজে, আজে, ইজে, উজে। তারপর হামজা দাল জবর আদে, হামজা দাল জের ইদে, হামজা দাল পেশ উদে, আদে, ইদে, উদে। তো এইভাবে আমরা এখানে পড়ব, অর্থাৎ কফ, ত, বা, জিম, দাল এই পাঁচটা হরফে যদি জজম আসে তাহলে কি করতে হবে, কলকলা করতে হবে। কফ, ত এই দুইটা আমরা একভাবে মুঠো করে কলকলা করব, আর বা, জিম, দাল এই তিনটা আমরা আরেকভাবে, মানে বা, জিম, দাল এই তিনটা একভাবে পাতলা করে কলকলা করব। আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তারপর এখানে দেখুন লেখা আছে কলকলা সারা হরফের মশক, অর্থাৎ কফ, ত, বা, জিম, দাল ওই পাঁচটা হচ্ছে কলকলা হরফ, আর বাকিগুলো হচ্ছে কলকলা সারা। অর্থাৎ এখানে কিন্তু আবার হামসের হরফও আছে, যেমন তা, সা, হা, খ, এগুলো হচ্ছে হামসের হরফ। হামস কাকে বলে, হামস মানে হচ্ছে বাতাস বের করা বা বাতাস চালু রাখা। বাতাস বের হবে যখন আমরা এই যে হামসের হরফ উপরে সাকিন আসবে, অর্থাৎ যখন তা, সা, হা, খ, সিন, সদ, কাফ, ফা এই হরফগুলোর উপর যখন এই সাকিন আসবে তখন কি করতে হবে, বাতাস বের করে উচ্চারণ করতে হবে। এটা হচ্ছে হামস। যেমন হামজা তা জবর আত, আত, এখানে আতে বলা যাবে না। হামজা ত জবর আত, এটা হচ্ছে কলকলা, আর এটা হচ্ছে হামস। হামজা তা জবর আত, আত, এভাবে বাতাস বের করবেন। হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত, ইত, উত, এভাবে এটা হবে। তারপর সাটো হামসে হরফ, হামস উচ্চারণ হবে মানে বাতাস বের হবে উচ্চারণ করার সময়। যখন হামসের হরফের উপরে সাকিন আসবে তখন কি করতে হবে, বাতাস বের করে উচ্চারণ করতে হবে। হামসে হরফ কয়টা, 10টা। কি কি, তা, সা, হা, খ, হা, তারপর হচ্ছে ফা, কাফ, সিন, সদ, এইসব হচ্ছে হামসে হরফ। তারপর দেখুন এখানে আমরা যদি এটা উচ্চারণ করি, হামজা হা জবর আস, 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 এভাবে। আস বলা যাবে না, কারণ জিহ্বাটা উপরে দাঁতের আগে লাগিয়ে নরম বাতাস বের করবেন। আস। হামজা সাজের ইস, হামজা সা পেশ উস, আস, ইস, উস, এভাবে। আর এটা হবে হামজা হা জবর আহ, 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 এভাবে। হামজা হাজের ইহ, 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 কলকের মাঝখান থেকে একটা শব্দ বের হবে, মানে চিকন একটা বাতাস বের হবে, ইহ, ইহ। হামজা হা পেশ উহ, আহ, ইহ, উহ। তাহলে এখানে তা, সা, হা তিনটে কিন্তু হামস হবে, এগুলো আপনারা অবশ্যই নোট করবেন। তারপর হচ্ছে খ, এটাও হামসে হরফ, তবে খটা কিন্তু মোটা হরফ। তাহলে এখানে হামসও উচ্চারণ করতে হবে এবং খটা মোটাও করতে হবে। তাহলে হামজা খ জবর আখ, 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 এভাবে। হামজা খ জের ইখ, ইখ, হামজা খ পেশ উখ, আখ, ইখ, উখ। জাল কিন্তু হামসের হরফও হবে না, কলকলার হরফও হবে না। জালটা পাতলা করে উচ্চারণ করতে হবে, জিহ্বার আগার সামনের উপর দিতের আগার সঙ্গে লাগিয়ে, এভাবে। হামজা জাল জবর আল, হামজা জাল জের ইদ, হামজা জাল পেশ উদ, আল, ইদ, উদ, এভাবে পাতলা হবে। রটাও কিন্তু হামসও হবে না, কলকলাও হবে না। রটা তবে মোটা করতে হবে দুই জায়গায়। যখন এই র সাকিন, অর্থাৎ র উপরে সাকিন থাকলে তাকে র সাকিন বলা হয়। র সাকিনের ডানে জবর থাকলে, র সাকিনের ডানে পেশ থাকলে র সাকিন মোটা হয়, আর র সাকিনের ডানে জের থাকলে র সাকিন পাতলা হয়। এগুলো মনে রাখবেন। যেমন হামজা র জবর আর, আর, এভাবে। আর এটা হবে হামজা র জের ইর, ইর, আর এটা হামজা র পেশ উর, উর, এভাবে। তাহলে আর, ইর, ওর, এভাবে আপনাকে এগুলো বুঝতে হবে। তো অবশ্যই আপনাকে কোনটা হামস হবে, কোনটা কলকলা হবে, কোনটা হামস হবে না, কলকলা হবে না, এবং কোনটা
মোটা হবে পাতলা হবে, এই প্রত্যেকটা বিষয় আপনাকে বুঝতে হবে। তাহলে এখানে দেখুন তা সা হা খ, এই 4টা হরফি হামস হবে, জাল কিন্তু হামস হবে না, তবে এখানে খটা মোটা হবে, এখানে খটা হামস হবে আবার মোটা হবে, জাল কিন্তু পাতলা হবে, তবে হামস হবে না, কলকলা হবে না। আর রটা এখানে কলকলা হামস কোনোটাই হবে না, তবে রর ক্ষেত্রে র সেকেন্ডের ডাইনে জবর থাকলে, র সেকেন্ডের ডাইনে পেশ থাকলে মোটা হয়, আর র সেকেন্ডের ডাইনে জিয়া থাকলে পাতলা হয়। এগুলো আপনাকে বুঝতে হবে। তারপর দেখুন ঝাটা কিন্তু হামস হবে না, কলকলা হবে না, তবে ঝাটা যখন উচ্চারণ করবেন হামজা ঝা জবর আজ, আজ একটা সাউন্ড বের হবে, একটা আওয়াজ চালু থাকবে, আজ এভাবে। হামজা ঝা জের ইজ, হামজা ঝা পেশ উজ, আজ ইজ উজ, এভাবে জিব্বাটা নিচে তাতে লাগাবেন। সিন শিন দুটোই হামসে হরফ বাতাস বের হবে, যেমন হামজা সিন জবর আস, আস আস এভাবে। হামজা সিন জের ইস, হামজা সিন পেশ উস, আস ইস উস এভাবে। শিনটো হামসে হরফ বাতাস বের হবে, হামজা শিন জবর আশ, আশ, হামজা শিন জের ইশ, হামজা শিন পেশ উস, আশ ইশ উস এভাবে বাতাস বের করবেন। তারপর এখানে টা কিন্তু হামসও না কলকলাও না, টা মোটা হবে। হামজা জবর আও, আও এভাবে না, আও আও এভাবে। হামজা জের ইল, ইল, হামজা পেশ উল, তাহলে আও ইল উল এভাবে মোটা করবেন টা। সদ এটা মোটা হরফ, তবে সদ কি হবে হামস হবে, বাতাস বের হবে এভাবে। হামজা সদ জবর আস, আস, দেখুন এটা হচ্ছে হামজা সিন জবর আস, আস, এখানে সিনটা পাতলা হবে, আস এভাবে। আর এটা হবে হামজা সদ জবর আস, আস মোটা। হামজা সদ জের ইস, হামজা সদ পেশ উস, আস ইস উস এভাবে। তারপর দেখুন হামজা দে জবর আও, এখানে আমরা যে ভুলটা করি দে আমরা কলকলা করি, হামজা জবর আ দ এভাবে বলি, তো আ দ বলা যাবে না, বলতে হবে হামজা দে জবর আও, আও আও এভাবে মোটা হবে, এখানে কি হবে মোটা হবে, তবে কলকলা হামস কোনোটাই হবে না, আও এভাবে। হামজা দে জের ইদ, ইদ, হামজা দে পেশ উদ, আও ইদ ও এভাবে। তারপর এখানে উচ্চারণটি দেখুন হামজা আইন জবর আ, আ আ, এখানে চাপ দিয়ে একটু ধরে রাখবেন, আ। হামজা আইন জের ইর, হামজা আইন জের ইর, হামজা আইন পেশ উর, আ ইর উর এভাবে। তারপর হামজা গইন জবর আগ, আগ, দেখুন এখানে হামজা গইন জবর আগ, আগ এভাবে কলকলা করা যাবে না, এই বিষয়গুলোতে আমরা বেশি ভুল করি, তো এই ভুলগুলো করা যাবে না। হামজা জবর আ দ, হামজা গইন জবর আগ, হামজা ফা জবর আফ, আফে এভাবে করা যাবে না, এই প্রত্যেকটি বিষয় আপনাকে বুঝতে হবে। এখানে গইনটা মোটা হবে, তবে কলকলা করা যাবে না এভাবে। হামজা গইন জবর আগ, আগ, আগ এভাবে আওয়াজটা ধরে রাখবেন, বের করবেন না, আগ। হামজা গইন জের ইগ, হামজা গইন পেশ উগ, আগ ইগ উগ এভাবে, আগ ইগ উগ, তবে গইনটা এখানে কি হবে মোটো হবে। তারপর ফা কিন্তু হামসের হরফ, এখানে হামস করতে হবে, যেমন হামজা ফা জবর আফ, আফ, আফ বাতাস বের করবেন, আফ, তবে আফে এটা করবেন না কিন্তু, আফ এভাবে। হামজা ফা জের ইফ, ইফ, হামজা ফা পেশ উফ, আফ ইফ উফ এভাবে। তারপর হামজা কাফ জবর আক, দেখুন এটা কিন্তু আক এভাবে না, আক, আক এভাবে হামস উচ্চারণ করতে হবে, তবে আক, আকে এইগুলো করা যাবে না, তাহলে কিন্তু কলকলা হয়ে যাবে, কলকলা হবে না, এটা হামস হবে। হামজা কাফ জবর আক, হামজা কাফ জের ইক, হামজা কাফ পেশ উক, আক ইক উক এভাবে। তারপর হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল ইল
উল হামজা মিম জবর আম হামজা মিম জের ইম হামজা মিম পেশ আম ইম হামজা নুন জবর আন হামজা নুন জের ইন হামজা নুন পেশ আন ইন তাহলে এখানে লাম মিম নুন এই তিনটা কিন্তু হামজা হবে না, কলকলা হবে না। এই তিনটা আমরা সাধারণ নিয়মে পড়ব। তারপর হামজা হা জবর এখানে হামজ হবে, বাতাস বের হবে খলকের শুরু থেকে হামজা হা জের ইহ হামজা হা পেশ এভাবে। আর এটা হবে হামজা হামজা জবর আ দেখুন এখানে আমরা যে ভুলটা করি, হামজা হামজা জবর এভাবে উচ্চারণ করে ফেলি, মানে ডাবল উচ্চারণ করি। ডাবল করা যাবে না, একবার উচ্চারণ করবেন। হামজা হামজা জবর এভাবে একটু ধাক্কা দিয়ে বলবেন হামজা হামজা জের ই হামজা হামজা পেশ এভাবে। আর এটা হবে এভাবে। আশা করি আপনারা আইন এবং হামজার উচ্চারণের পার্থক্য বুঝতে পারছেন।